নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতে দেখতে মা বাবার ফিরে যাওয়ার দিনটা চলে এসেছে। আর দুদিন পরেই ট্রেন। আজ সকালবেলা উঠেই মা বলল যাওয়ার আগে আমার আলমারিটা গুছিয়ে দিয়ে যাবে। নাগাল্যান্ড থেকে জোরহাটে এসে সেট হতে না হতেই 2 মাসের মাথায় আমরা চলে আসি গৌহাটি। আর এখানে এসে ঋষিকে নতুন স্কুলে ভর্তি করা, স্কুলের চাপ, ওর সুইমিং ক্লাস, ঋষির জন্মদিন এসে যাওয়া, মা বাবা আসা, মা বাবার সাথে এদিক ওদিক করা, এই সব কিছু করতে গিয়ে কোনো ক্রমে সংসারটা গুছিয়ে উঠলেও আলমারিগুলোর ভেতর আর গুছানো হয়নি। আর মা সেটা নোটিস করেছিল, তাই এসেই আমায় বলে রেখেছিল যাওয়ার আগে আলমারিটা গুছিয়ে দিয়ে যাবে। এরপরে আমি আর বাবা বেরিয়ে পড়লাম বাজারে। অর্ঘ্য বলেছে চলে যাওয়ার আগে একদিন ইলিশ মাছ নিয়ে আসতে, আমরা সবাই একসাথে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। মা বাবা থাকতে থাকতে ইলিশ মাছ আনার কারণ হলো আমাদের 2 মানুষের সংসার। ঋষিকে আমরা ইলিশ মাছটা দিই না, এই দুজনে মিলে একটা গোটা ইলিশ কদিন ধরে খাবো। কিন্তু মা বাবা থাকলে 2 দিনের মধ্যে ইলিশটা খেয়ে উদ্ধার করা যাবে। গণেশগুড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। গণেশগুড়িতে ইলিশ মাছটা কিন্তু ভালোই পেয়েছিলাম। 1500 টাকা করে কেজি নিয়েছিল জানেন। সবাই বলেছিল আর একটু দরদাম করলে হয়তো আরো একটু বা কমে আমরা ইলিশটা পেতে পারতাম। 1 কেজি 200 ওজনের ছিল মাছটা। মাছের ডিমটাও ছিল। ইলিশ মাছ নিয়ে এসে বাড়িতে মা একটা সর্ষে বাটা দিয়ে ঝাল করে রাখলো, আর মাছের তেল, যেটা দিয়ে আমরা রাত্রিরে ভাত খাবো। তারপরেই ফ্রেশ হয়ে স্নান টান করে মা নিজেদের প্যাকিংগুলো করতে বসে গেল। ঝাল করলো মানে ভাপা, অরগত বলেছে তেল খাবে, তেল দিয়ে ভাত খাবে। তা তেলটা রাখতে হয় তো, তেলটা রাত্রে ভাজো, ওকে একটা কড়া মাছও ভেজে দিও রাত্রে। কি করে নিয়ে যাবো সব এটা দেখা, এটা কেমন দেখতে দেখা দাদাই মেয়েটা দেখ। কি করে নিয়ে এটা যাবো? তুলসীটা দাও, দাবাই হাতেও দাও, এই কি তুলসীটা। মা বাবা চলে যাবে বলে কিছু ছোট ছোট গিফট কিনে রেখেছি, আগের দিনই বলেছিলাম ব্লগে। তার মধ্যে অন্যতম হলো এই গাছগুলো তো সেট করে দিয়েছি, এখন ট্রেনে কিভাবে নিয়ে যাবে সেটা হচ্ছে বড় চিন্তার বিষয়। এইগুলো এই যে তোমার এইটা এইটা এটা এইটা এটা মণিকাঞ্চন না বাবা, ওটাকে বলে তুলসী, তুলছি বেসিল। ওতে ধরো। এই দুটো সেন্সাভেরিয়া, হ্যাঁ 7 দিন অন্তর জল দিলেই এটা হবে। স্নেক গাছ নয়। স্নেকের সায়েন্টিফিক নেমটা হচ্ছে সেন্সাভেরিয়া। ও সেন্সাভেরিয়া 7 দিন অন্তর জল দেবে, মাটি একদম শুকিয়ে কাঠ হলে তবেই জল দেবে। এরা কিন্তু প্রচুর, এদের সহ্য শক্তি। এটা তো বলার কিছু নেই, তুলসী গাছটি অল্টারনেটিভ ডেতে দেবে। এটা হলো নিয়ন পোথো, এই যে বুদ্ধ মূর্তিতে আছে নিয়ন পোথো, এটাই মানি প্ল্যান্টেরই একটা স্পিসি নিয়ন পোথো। এটারও মানে মাটি বেশি ভিজে আর তুমি জল ঢেলে যাচ্ছ সেটা করবে না, ঠিক আছে। এটার একটু সূর্যের আলো লাগে। এই দুটো তুমি সপ্তাহে 1 দিন করে একটুখানি তোমার বারান্দায় বার করে দিলেই হবে, এই দুটো ঘরে রাখতে পারো, ঠিক আছে। এখন জল দেওয়ার দরকার নেই, বাট বি কেয়ারফুল, ঠিকঠাকভাবে নিও যাতে মাটিটা এখন ঠিক আছে। গিয়ে একটু জল দিয়ে দেবে, আমি জল দিয়েই অলরেডি সেট করেছি, ঠিক আছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বলছি সেদিকে তোর বাবা যে কিনেছিলেন। দারচিনি চেরাপুঞ্জি থেকে? হ্যাঁ দারচিনি। ও থ্যাংক ইউ। এইটা হচ্ছে কর্পূর। আগের দিন যখন রিলায়েন্স স্মার্ট বাজারে গেছিলাম, মা বাবার জন্য টুকটুক করে কয়েকটা সাজের জিনিস কিনেছিলাম। এক তো দুজনের মাথায় মাখার রং, তার সাথে একটু টুথপেস্ট, একটু বডি স্প্রে, একটা সাবান, একটু ফেস ওয়াশ, সানস্ক্রিন, ফেস পাউডার, গায়ে মাখার তেল, এইসব আর কি। আর সেগুলো ভাবলাম শিলং থেকে মায়ের জন্য যে ঝুড়িটা কিনে এনেছি গোল মতো,
সেই ঝুড়িতে করে সাজিয়ে মা বাবাকে দেব। না, এটা দাও, দিন্নাকে দাও। মনে হচ্ছে দিদি নাম্বার 1 এর কম্পিটিশন জিতেছে, গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটা দিয়ে দাও দিন্নাকে। বাহ গো, তুমি ওকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা ভাবতেই পারেনি এত কিছু টুকটুক করে আমরা ব্যবস্থা করব। এগুলো পেয়ে মানা খুব খুশি, আর কিছু বলতেও পারছে না মুখে। বাচ্চাদের মতো করে গুছিয়ে গুছিয়ে সব জিনিসগুলো দেখছে। মার প্যাকিং মাথায় উঠেছে, আর মা হয়ে গেছে অত্যন্ত আবেগপ্রবণ। তার সাথে এই কয়েক ধরনের বিস্কিট, চানাচুর, ঝুড়ি ভাজা, আর এখান থেকে এই বাঁশের যে ট্রেটা কিনেছিলাম সেটাতে করে সবটা সাজিয়ে মা বাবাকে দিলাম। এটা আমার কাজে লাগবে। ট্রেটা দাও, মাকে দাও ট্রেটা। মা ধরো তো। বাহ, এই বিস্কিটগুলো ট্রেনে লাগবে, নিয়ে যাও। এত বিস্কুট এনে লাগবে না, নিয়ে যাবো তাহলে। নিয়ে চলে যাবে যেটা যেটা লাগবে। হ্যাঁ। আরে না, একটা কেক নিয়ে নাও, ট্রেনে তো অর্ধেক খাবার তোমার রোচে না। বাবান এটা দাও, চানাচুরটা দিয়ে দাও দিন্নাকে। এটা আমাকে এটা দিয়েছে। বাবা, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে দিন্নার ফেভারিট। লজেন্স। আচ্ছা এইটা রাখো। এইটা হচ্ছে এমার্জেন্সি। এমার্জেন্সি, কারণ ঋষি তো বেশি ভালো বোঝে এটা। এইটা হচ্ছে আমার বাড়িতেই ছিল, ওই এবারে কিনেছিলাম যখন ইয়ে থেকে, রিলায়েন্স থেকে, 2 চামচ ইউজ হয়েছে। তো আলুর পরোটা আর আমাদের হলো না, সেই ওটা নিয়ে যাও। আমি যখন কলকাতায় যাবো আমাকে একদিন আলুর পরোটার সঙ্গে ওটা দিও। এই বাঁশের ট্রেগুলো আমি নিজের জন্য যখন কিনেছিলাম, আমার মায়ের জন্য একটা কিনে রেখেছিলাম। আর এই যে দেখছেন, এগুলোকে বলে আসামের গামোসা, মানে গামছা। এখানে যখন কোনো ব্যক্তিকে সম্মান দেওয়া হয়, গলায় এই গামছাগুলো পরিয়ে দেওয়া হয়। মোদারে মা বাবার যাওয়ার সময় এসে গেছে, এবার বুঝতে পারা যাচ্ছে। ব্যাস, ঋষিকে পেয়ে মা সমস্ত কাজ ভুলে গেছে, ওকে আর কোল থেকে নামাচ্ছেই না। প্যাকিং মাথায় উঠেছে। প্যাকিং কমপ্লিট হওয়ার পর আমরা খেতে বসবো। খাওয়ার আগে মা বলল ইলিশ মাছগুলো গরম গরম ভেজে দেবে। সর্ষে বাটা দিয়ে যে ভাপা ইলিশ, সেটা আগেই করা আছে। আর মাছের তেল, মাছের ডিম আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। কলকাতা ছাড়ার পর থেকে দুপুরবেলা জমিয়ে ইলিশ খাওয়ার যে এনজয়মেন্টটা, সেটা খুব মিস করি। তবে যখন আমরা খেতে বসেছিলাম, আমাদের কিন্তু ইলিশের টেস্টটা বেশ ভালো লেগেছিল। চলুন তাহলে খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শীঘ্র দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। টাটা।